আচ্ছা, এখন আমরা আরেকটা টাইপ দেখবো, নতুন একটা টাইপ। তো আমরা এখানে নতুন টাইপের জন্য একটা অঙ্ক নিয়ে নিই। তো ধরেন আমরা যে কাজের অঙ্কগুলো করছিলাম, যেটা বলছিলাম যে কাজের অঙ্কগুলো আমরা করেছি যে দুইজন মিলে কাজ করেছে বা তিনজন মিলে কাজ করেছে। কিন্তু এখন যে ম্যাথগুলো করবো সেখানে দেখা যাবে যে দুইজন মিলে কাজ করছিল, একজন চলে গেছে, মানে বাকি কাজ অন্য একজনের সম্পূর্ণভাবে করতে হয়েছে। তো এখন যদি আমরা বলি যে একটা ম্যাথ যদি আমরা নিই, এটা একটা বিসিএস এর প্রশ্ন, আমরা ওখান থেকে শুরু করি। কারণ বলা হচ্ছে যে ক ও খ দুইজন আছে, ক আর খ। তো ক আর খ একত্রে একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ক আর খ একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি বলা হয় যে ক একা ১২ দিনে করতে পারে, শুধু ক যদি করে কাজটা তাহলে সে করতে পারবে ১২ দিনে, শুধু ক কাজটা করলে সে করতে পারবে ১২ দিনে। এখন প্রশ্ন হচ্ছে যে খ কাজটি কতদিনে করতে পারবে। প্রশ্ন হলো খ কাজটি কতদিনে করতে পারবে। তো লিখেন খ কাজটি, খ একা কাজটি কতদিনে করতে পারবে। খ একা কাজটি কতদিনে করতে পারবে, আপনার বাকিটা লিখে নেন যে খ একা কাজটি কতদিনে করতে পারবে। তো এখানে আমরা আগের মতো করে আমরা বলতে পারি যে ক আর খ যদি একসাথে কাজ করে, এখানে একসাথে দেওয়া আছে, আমরা বলতে পারি ক আর খ একসাথে ৮ দিনে করতে পারে। ৮ দিনে করে এক অংশ ধরে নিলাম, মানে সম্পূর্ণ কাজ যেহেতু তারা করে দুজন মিলে, ৮ দিনে আমরা ধরলাম যে ক আর খ ৮ দিনে করে সম্পূর্ণ অংশ। সুতরাং একদিনে করবে কম কাজ করবে, অর্থাৎ ৮/১ অংশ করবে। যদি ক আর খ একসাথে কাজ করে তাহলে তারা দুজন মিলে একদিনে করবে ৮/১ অংশ। একইভাবে আপনি বের করতে পারেন, যেহেতু বলা আছে ক এর কথা শুধু বলা আছে, তাহলে আমরা বলতে পারি দিনে করতে পারে ১ অংশ। ক যদি একা কাজটা করে তাহলে সে করতে পারে ১২ দিনে, ১২ দিনে করতে পারে ১ অংশ। ক একদিনে করতে পারবে ১২/১ অংশ। তো আমরা এখান থেকে প্রথম বের করছিলাম খ এর অংশ, এখন বের করলাম শুধু ক এর অংশ। তো যদি আমরা মাইনাস করি তাহলে ক প্লাস খ থেকে যদি ক মাইনাস করি, বাকি থাকবে হচ্ছে খ এর কাজ। কয় দিনের কাজ? একদিনের কাজ, কারণ এই দুই জায়গাতেই একদিন আমরা বের করেছি। দুই জায়গায় একদিন আমরা কেন বের যোগ দুই জায়গায় ৩ সমান না হলে যোগ বিয়োগটা করতে পারতাম না। তখন আমরা লিখবো সুতরাং খ খ একদিনে করে, সুতরাং খ একদিনে করে, একদিনে কত অংশ করতে পারবে? একদিনে করতে পারবে হচ্ছে ক আর খ যত অংশ করে তার থেকে ক এর অংশটা বাদ দিলে যে অংশটা থাকবে সেটা হবে শুধু খ এর অংশ। ক আর খ এর অংশ থেকে যদি আমরা আহ ক এর অংশটা বাদ দিই, বাকি যেটা থাকে হচ্ছে খ এর অংশ। তো এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে এটা লসাগু হচ্ছে মনে হয় ২৪। ২৪ কে ৮ দিয়ে ভাগ করলে ৩ ৮ ২৪, ১২ দুগুণে ২৪, থাকে হচ্ছে ২৪/১ অংশ। লাস্টে থাকে হলো ২৪/১ অংশ। তাহলে খ যদি একদিনে কাজটা করতে পারে তাহলে তার মানে সে করতে পারবে হচ্ছে ২৪/১ অংশ। তো আমরা এখান থেকে লিখতে পারি যে ২৪/১ অংশ করে কয় দিনে? ২৪/১ অংশ করে হচ্ছে একদিনে। আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে খ খ ২৪/১ করে একদিনে। ২৪/১ করে হচ্ছে একদিনে। সুতরাং খ সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে হচ্ছে ১ অংশ, সম্পূর্ণ অংশ করে হচ্ছে কয়দিন হবে? যেহেতু ২৪/১ একদিনে করে তাহলে সম্পূর্ণ অংশ করতে তার সময় আরো বেশি লাগবে, বেশি হলে এটা উঠে যাবে। অ্যান্সার হবে হচ্ছে লাস্টে ২৪ দিন। যদি খ একা কাজটা করে তাহলে তার সময় লাগবে হচ্ছে টোটাল ২৪ দিন। খ একা কাজটা করলে তার সময় লাগবে হলো ২৪ দিন। এখন
এই ম্যাথটা যদি আমরা শর্টে করতে চাই, যদি শর্টে করতে চাই তাহলে হয় আগে আগে করেছিলাম x y হচ্ছে x প্লাস y, এখানে হবে x y বাই হলো x মাইনাস y ইনটু হচ্ছে অংশ। তো এখানে আমরা হচ্ছে x আর y এর মান বসাই দিব। তো এখানে হচ্ছে x এর মান কত আর y এর মান কত, এখানে আসলে x আর y এর মান আলাদা করে দেওয়া নাই। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমরা x ধরে নিব, আর পরের যে সংখ্যাটা আছে সেটাকে y ধরবো। আর বিয়োগ করার সময় যেটা বড় সেটা হচ্ছে আপনার হচ্ছে আগে মানে এখানে 12 দিন। আগের অঙ্কে কিন্তু হচ্ছে প্লাসের বিষয় ছিল, মাইনাসের বিষয় ছিল না। কিন্তু এখানে মাইনাসের বিষয় চলে আসছে। তো যদি মাইনাসের বিষয় থাকে তাহলে সবসময় বড় সংখ্যাটা আগে লিখতে হয়। আমি এখানে নিচে 12 মাইনাস 8 করলাম। আর উপরে আগে পরে যেকোনো একটা লিখতে হবে, তাতে কোনো সমস্যা নেই। কি করতে হবে, নিচে সবসময় বড় সংখ্যাটা আগে লিখতে হবে মাইনাস করার সময়, না হলে মাইনাস হয়ে যাবে। তো আমরা বড় সংখ্যাটা আগে লিখবো, পরে হচ্ছে ছোট সংখ্যাটা লিখবো, পাশে হচ্ছে অংশ। এখানে কিন্তু শুধু এক অংশ বলেছে, তার মানে আর কোনো ঝামেলা নাই। নিচে থাকলে হচ্ছে 4 আর উপরে থাকলে হচ্ছে 12 ইনটু 8। 12 ইনটু 8 কাটাকাটি করলে থাকে হচ্ছে 3 4 12, লাস্টে আসে 3 8 24 দিন, লাস্টে আসে 3 8 24 দিন। এখন যদি বলতো যে কাজের হাফ অংশ করতে কতদিন লাগে, তখন আমরা কি করতাম, পাশে হচ্ছে হাফ অংশটা ধরে নিতাম। পাশে হচ্ছে আমরা কি করতাম, হাফ অংশটা ধরে নিতাম। আচ্ছা, তো আহ, এখানে আসলে চৌবাচ্চার আজকে আমাদের উদ্দেশ্য কিন্তু চৌবাচ্চার ম্যাথ করা না, ঠিক আছে? চৌবাচ্চার ম্যাথের জন্য আলাদা একটা ক্লাস দরকার। তো আজকে আমাদের আমাদের টার্গেটটা সেটা হচ্ছে মানে কাজের অঙ্ক সবের অঙ্কগুলো করা। মূল টার্গেট হচ্ছে কাজের আর সময়ের অঙ্কগুলো করা। তো এই কাজের সময়ের অঙ্কের সাথে এই চৌবাচ্চার অঙ্কের কানেকশন যেহেতু আছে, তাই আমি এটা টেনে নিয়ে আসছি বারবার। এই ম্যাথটা যদি আমরা চৌবাচ্চার কথা বলি, এই ম্যাথটাকে যদি চৌবাচ্চা আকারে প্রেজেন্ট করি, তাহলে আমরা যদি ধরে নিই যে ক আর খ হচ্ছে দুইটা পানির নল বা পাইপ। আমরা যদি ধরি যে প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপ এই দুইটা মিলে একসাথে পূর্ণ করতে পারে 8 ঘন্টায়। যদি এটাকে চৌবাচ্চার অঙ্ক ধরে নিই, আমরা যদি বলি প্রথম পাইপ আর দ্বিতীয় পাইপ দুইটা দুইটা একসাথে করে পূর্ণ করতে পারে 8 ঘন্টায়। যদি বলি শুধু প্রথম পাইপ 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে দ্বিতীয় পাইপ একা কত ঘন্টায় পূর্ণ করতে পারবে, তখন আপনার ম্যাথটা এই একই ভাবে হবে। আবার বলছি, যদি বলি যে ক আর খ হলো দুইটা পাইপ, আমাদের টার্গেট হচ্ছে একটা চৌবাচ্চা পূর্ণ করব। যদি আমি বলি যে ক আর খ এই দুইটা পাইপ একত্রে কি করতে পারে, চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে 8 ঘন্টায়, ঠিক আছে? আর ক একা পূর্ণ করতে পারে হচ্ছে 12 ঘন্টায়। এখন প্রশ্ন হচ্ছে খ একা চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ করবে? তাহলে সম্পূর্ণ ম্যাথটাই একই রকম, অ্যান্সার লাস্টে আসবে হচ্ছে 24 ঘন্টায়। ঠিক আছে, 24 ঘন্টায়। তার মানে চৌবাচ্চার একটা টাইপের ম্যাথ এটার সাথে মিলে যায়, তাই আমরা এটা এখানে রিলেট করে দিলাম। তো এই কাজের যে ম্যাথ গুলো আছে, এরকম কাজের ম্যাথ আরো আছে। তো আমরা হচ্ছে নতুন একটা টাইপে যাব কাজের ম্যাথের। আমরা যে দুটো টাইপ দেখলাম এই দুটো হচ্ছে বেসিক টাইপ, এবং এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। কাজের এই টাইপ থেকেও প্রচুর প্রচুর প্রশ্ন আসে। আমরা এখন আরেকটা টাইপে যাব। তো আমরা এখন যে ম্যাথ গুলো দেখবো, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এটার মধ্যে? আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন একটা টাইপ দেখবো। এই অঙ্কগুলো যথেষ্ট বড় হয়। হ্যাঁ, এগুলো রিটেনেও আসে। এগুলো অনেক কম আসে। তারপরে আমরা শিখবো আরকি। প্রিলিতে এই ম্যাথগুলো যথেষ্ট কম আসে। প্রথম যে ম্যাথটা আমরা দেখবো, ধরেন বলা আছে আমরা সবকিছু ক আর খ নিয়ে করতেছি। ক, খ আর হচ্ছে গ। ৩ জন আছে। ক, খ, গ ৩ জন আছে।
আচ্ছা বলে আপনারা লিখেন ক খ গ একটি কাজ, তিনজন আছে, একটি কাজ যথাক্রমে করতে পারে হচ্ছে 20, 24 ও 30 দিনে করতে পারে। প্রত্যেকে আলাদা আলাদা করে ক করতে পারে 20 দিনে, খ করতে পারে 24 দিনে, আর গ করতে পারে কাজটা হচ্ছে 30 দিনে। এই ক্যামেরাটা মনে হয় আপনার আবার সমস্যা হচ্ছে, কারণ আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি। আচ্ছা এখন বাকি যে অংশটা, আহ, তারা একত্রে একত্রে 6 দিন কাজ করার পর, তারা একত্রে 6 দিন কাজ করার পর একত্রে 6 দিন কাজ করার পর খ ও গ চলে গেল। অর্থাৎ তিনজন কাজ শুরু করেছিল, তার মধ্যে 6 দিন তারা একসাথে কাজ করলো, তারপরে খটা চলে গেল, এখন বাকি থাকলো শুধু ক। প্রশ্ন হচ্ছে বাকি কাজ ক একা একা আর কত দিনে করতে পারবে, একা আর কত দিনে করতে পারবে। তো আমাদের এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে তিনজনের কাজ আছে, তিনজনের মধ্যে দুইজন কাজ করে কয়দিন, 6 দিন। 6 দিনে কত অংশ করে সেটা আমাদের বের করে নিতে হবে। যদি বের করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, সম্পূর্ণ কাজ থেকে ওই অংশটা বাদ দিতে পারবো। হচ্ছে 20 করলে হয়তো করতে পারবে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ কাজ। এখন যদি আমরা বের করি ক একদিনে কতটুকু করবে, একদিনে কম করবে, 20 ভাগের এক অংশ করবে। যদি আমরা বের করি ক 6 দিনে কত অংশ করবে, তাহলে উপরে 6 গুণ হবে, লাস্টে কাটাকাটি করলে কত থাকে এখানে, 3 দোকানে 6, 10 দোকানে 20, এত অংশ। অর্থাৎ আমরা যে কাজটা করলাম, আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে তিনজন মিলে 6 দিনে, হ্যাঁ, কত অংশ কাজ করেছে সেটা হচ্ছে আমরা বের করবো। তিনজন মিলে 6 দিনে কত অংশ কাজ করেছে সেটা আমরা বের করবো। আমরা ফার্স্ট করলাম ক যদি কাজটা আমরা ডিটেইলসে করতেছি, ক যদি কাজটা করে তাহলে সে 6 দিনে এত অংশ কাজ মাত্র। যদি আমরা খটা খ যদি আমরা বলি যে 30 24 দিন আছে, খ হচ্ছে 24 দিনে পরে হচ্ছে কত অংশ, 24 দিনে করে এক অংশ, একদিনে করে কত অংশ, 1/24 অংশ। তারপর যদি বলে 6 দিনে করে কত অংশ, তাহলে যদি ডিরেক্ট করে ফেলি যে খ হচ্ছে 6 দিনে কত অংশ করে, আমরা এটার মতো করে মিলিয়ে করি। প্রথমে একদিনে করে 24 ভাগের এক অংশ, তারপর যদি বলি 6 দিনে করে তারপরে 6 গুণ হবে। অর্থাৎ এটার মতো করে ডিটেইলস করতে পারেন, আমি একটু শর্টে লিখলাম। লাস্টে আসে হচ্ছে 4 ভাগের এক অংশ। আমরা কি করলাম, ক করেছিল হচ্ছে 10 ভাগের 3 অংশ, আর খ যদি 6 দিন কাজ করে তাহলে বের হবে 4 ভাগের এক অংশ। একইভাবে আপনাদের গটাও বের হয়ে যাবে, আপনারা গটা অলরেডি আশা করি বের করে ফেলেছেন। গ হচ্ছে কাজ করে কতদিন, 30 দিন। তো এইভাবে যদি আমরা বের করি যে 30 দিনে করে এক অংশ, একদিনে করে 30 ভাগের এক অংশ, সুতরাং 6 দিনে করে উপরে 6 নিচে 30 আসবে হচ্ছে লাস্টে 5 ভাগের এক অংশ। তো আমরা এখান থেকে তিনটা জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে ক 6 দিনে ঠিক কতটুকু কাজ করে, খ কতটুকু কাজ করে, আর গ কতটুকু কাজ করে, এটা আমরা বের করে ফেললাম। এটা বের করলাম কেন, আমরা হচ্ছে এখন এই সবগুলো একসাথে যোগ করে দেখব যে তারা 6 দিনে কতটুকু কাজ শেষ করেছে। তো আমরা যদি বের করি যে ক প্লাস খ প্লাস গ, এই তিনজন মিলে 6 দিনে কত অংশ করে, 6 দিনে করবে কতটুকু, ক করে হচ্ছে 10 ভাগের 3, খ হচ্ছে 4 ভাগের 1, আর গ হচ্ছে 5 ভাগের 1। এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় 20। 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 3 দোকানে 6, 4 5 20, 4 5 20, লাস্টে আসে হচ্ছে 15/20। কাটাকাটি করলে কত আসে, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20। অর্থাৎ তারা যদি তিনজন একসাথে কাজটা করে তাহলে 6 দিনে তারা 4 ভাগের 3 অংশ শেষ করতে পারবে। বাকি অংশটা আমি এই পাশে লিখছি আবার।
তো তারা 6 দিনে কত অংশ কাজ করে সেটা আমরা বের করলাম। এখন আমরা জানি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। আমরা ধরেছি সম্পূর্ণ কাজটা হচ্ছে 1 অংশ। তাহলে বাকি কাজ কতটুকু বাকি আছে? বাকি কাজ কতটুকু আছে? তাহলে কাজ বাকি থাকে কতটুকু? বাকি থাকে সম্পূর্ণ যদি 1 অংশ হয় সেখান থেকে তারা কাজ করেছে 4 ভাগের 3 অংশ। এখান থেকে বিয়োগ করলে আসে 4 একে 4 মাইনাস ৩ অর্থাৎ ১ ভাগের ৪ অংশ কাজ তাদের করা এখনো বাকি। যেটা করতে হবে ক-কেই। ক-কে বাকি কাজটা করতে হবে। এখন দেখেন ক এর যে অংশটা সেটা আমরা বের করে ফেললাম। মানে ক কতটুকু আর করতে হবে সেটা আমরা বের করলাম। তো আমরা হচ্ছে এখান থেকে ক এর দিন কতটুকু লাগবে সেটা বের করব। আপনারা তো সিওর হলেন যে সম্পূর্ণ অংশ থেকে ৬ দিনে কাজ হয়ে গেছে ৩ ভাগের ৪ ভাগের ৩ অংশ। তো ৪ ভাগের ৩ অংশ হয়ে গেলে বাকি কাজ আছে হচ্ছে ৪ ভাগের ১ অংশ যেটা হচ্ছে ক কে একা করতে হবে। তো এখন বলেছে যে ক এর দিন কতদিন লাগবে টোটাল আমরা হিসাব করি। ক তার যে কাজের ক্ষমতা সেটা হচ্ছে সে করতে পারে ২০ দিনে একটা কাজ শেষ করে ফেলতে পারে। আমরা লিখতে পারি যে ক ২০ দিনে করে ২০ দিনে করতে পারে ১ অংশ। কেন আমরা এটা লিখতেছি? কারণ আমরা এই অংশটা থেকেই আমরা বের করব যে সম্পূর্ণ অংশ কত দিনে করতে পারে। আমরা জানি ক করে হচ্ছে ২০ দিনে ১ অংশ। তাহলে আমরা একই জিনিসটা যদি ঘুরায় লিখি, এটাকে যদি আমরা ঘুরায় লিখি যে ক ১ অংশ করে হচ্ছে ২০ দিনে তাতেও লেখা যাবে। যেহেতু আমরা দিনটা বের করব তখন আমরা লিখতেছি ক ১ অংশ করে কত দিনে? ২০ দিনে। এই জিনিসটাকে আমরা ঘুরায় লিখলাম কারণ আমরা দিনটা বের করতে চাচ্ছি। আমাদের প্রশ্নে দিন চাওয়া হয়েছে। সুতরাং ক যদি ১ অংশ করে মানে সম্পূর্ণ অংশ করে তার সময় লাগে ২০ দিন। যদি সে ৪ ভাগের ১ অংশ কাজ করে তাহলে তার সময় আর কম লাগবে। তো আমরা এটা হচ্ছে অংশটা গুণ করে দিলে দিনটা কমে যাবে। কাটাকাটি করলে আসে হচ্ছে ৫ দিন। প্রশ্নে বলেছে হচ্ছে যে ক বাকি কাজটা কতদিনে করতে পারবে? তাহলে আমাদের বাকি কাজ হচ্ছে ৪ ভাগের ১ অংশ। ৪ ভাগের ১ অংশ কাজ যদি ক একা করে তাহলে তার সময় লাগবে হচ্ছে ৫ দিন। তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে ৫ দিন। তাহলে ক একটা কাজ সম্পূর্ণ কাজটা করতে পারে ২০ দিনে। যদি সে ৪ ভাগের ১ অংশ কাজ করে তাহলে তার সময় লাগবে হচ্ছে মাত্র ৫ দিন। তো আমাদের এরকম ৩ জনের কাজ বা ২ জনের কাজ একসাথে থাকলে আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে কতটুকু কাজের অংশ শেষ হয়েছে সেটা বের করা। শেষ হওয়ার পরে আমাদের বের করতে হবে যে বাকি কাজ কতটুকু আছে। তো বাকি কাজ কতটুকু আছে জানলেই আমি বাকিটা বের করে ফেলতে পারবো। তো এই ধরনের ম্যাথ গুলো আপনারা ১ম এ হচ্ছে সম্পূর্ণ থেকে কতটুকু কাজ হয়েছে সেটা আপনারা বের করে নিবেন। তারপর হচ্ছে বাকি কাজটা আপনারা বের করবেন। তো এটা শর্টে করা যায়। কিন্তু এটা শর্টে করতে গেলে মানে এটা খুব বেশি সহজ না। ঠিক আছে? এই জিনিসটাকেই আপনার মানে যে শর্টকাট যে সূত্রটা আছে, মূলত আপনি এখানে যে যা করেছেন, শর্টকাট সূত্রে এই কাজটাই করা হয়। ঠিক আছে? শর্টকাট সূত্রে এই কাজটাই করা হয়। এটাকে একটু একসাথে করে লিখা হয়। তো এটা আপনারা নিজেরা এমনিই পারবেন যে আপনারা যদি সরাসরি হিসাব করেন যে ক হচ্ছে ২০ দিনে করে এত অংশ, এই ৬ দিনে করে কত? আপনি হিসাব করেন যে ২০ দিনে করে ১ অংশ, ১ দিনে করে ২০ ভাগের ১, ৬ দিনে করে ৬/২০। তাহলে গ করে হচ্ছে কত? ৬/২৪ আর আ খ করে হচ্ছে ৬/২৪ আর গ করে হচ্ছে ৬/৩০ যেটা আমরা করেছি। তাহলে যদি ৩ জনে একসাথে ৬ দিনে করে তাহলে কত অংশ বের হবে? বের হয়ে যাবে ৩/৪ অংশ। তো ৩/৪ অংশ হলে বাকি কাজ হচ্ছে ৪ ভাগের ১ অংশ। অর্থাৎ এটা যে শর্টকাট সূত্র সেখানে আপনার এইভাবেই করে। মানে এই জিনিসগুলোকে করে তার মানে এটা শর্টকাটের দরকার নেই। এটা শর্টকাট করতে গেলে এটার মধ্যে করেই হবে। তো এই হচ্ছে আপনার এই যে এটা গেল আরেকটা অঙ্ক কাজের। ঠিক আছে? তো এরকম আ কাজের আরো ম্যাথ আছে। তো কাজের আরেকটা নিয়মের যে ম্যাথ আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার আচ্ছা যে কাজের যে আরেকটা ম্যাথ আছে সেটা হচ্ছে মূলত আপনার আ আমরা পড়েছিলাম যে পুরুষের কাজ এবং হচ্ছে মহিলার কাজ সমান বা হচ্ছে ২ জনের কাজের কাজ ৩ জনের সমান এই টাইপের কিছু অঙ্ক আছে। ঠিক আছে? তো ওইগুলো আমরা দেখব। তারপর হচ্ছে আপনার আ তারপর হচ্ছে আপনার এখন আমরা আরেকটা নিয়ম দেখতে পারি সেটা হচ্ছে আচ্ছা দেখেন আচ্ছা তো এখন যে ম্যাথ গুলো আছে এগুলো মূলত ঐকিক নিয়মের ম্যাথই কিন্তু কাজের সাথে সম্পর্কিত তাই আমি একটু নিয়ে আসতেছি। দেখেন
আচ্ছা, এখন যখন ম্যাথটা করবো সেটা হচ্ছে আসলে ঐকিক নিয়মের ম্যাথই, কিন্তু তাদের সাথে সম্পর্কিত বিধায় আমি এখানে নিয়ে আসলাম। প্রশ্ন হচ্ছে এরকম যে আহ প্রশ্নে বলল যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, এরপর বলেছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? কাজটি কত দিনে শেষ হবে? তো বলা হয়েছে যে একটি কাজ করতে পারে 9 জন লোক 12 দিনে। তো আমরা যদি বের করি যে 9 জন লোক কাজটা 12 দিনে করতে পারে, তাহলে একজন লোক যদি কাজটা করে তাহলে কত দিনে করতে পারবো? তো এখন এইখানে এই ধরনের যে ম্যাথগুলো, এটা মূলত ঐকিক নিয়মের ম্যাথ। তো এই নিয়মের ম্যাথগুলো আগে বিসিএস আসতো, এখন আর কি আসে না। ধরেন এই ম্যাথ যদি আমরা এভাবে করি যে আমরা যদি ডিরেক্ট বলি যে 9 জন লোক কাজটা করতে পারে 12 দিনে, আমি বলতে পারি 9 জন লোক কি করে কয়দিন দিন লিখলাম 9 জন লোক কাজটি করে হচ্ছে 12 দিনে। অর্থাৎ এটা হচ্ছে তাদের ক্ষমতা, তারা হচ্ছে 12 দিনে কাজটা শেষ করতে পারে। যদি এখান থেকে আমরা বের করি যে একজন লোক যদি কাজ করে, তাহলে একজন লোক কাজ করলে তার সময় লাগবে বেশি, সময় বেশি হলে তাহলে গুণ হয়, 9 দিন হবে। আমাদের বের করতে হবে, আমাদের এখানে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যদি অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করা হয়, অতিরিক্ত 3 জন নিয়োগ করা মানে কি, আমাদের আগে ছিল 9 জন আর এখন আমরা আরো 3 জন এক্সট্রা নিলাম। তাহলে 3 জন যদি এক্সট্রা নেই তার মানে হচ্ছে আগে ছিল 9 জন, তার সাথে 3 যদি আমরা এড করি তাহলে হয়ে যাবে 12 জন। অর্থাৎ আগে লোক সংখ্যা ছিল 9 জন, যদি 3 জন আমরা যোগ করি তাহলে লোক সংখ্যা হয়ে যাবে 12 জন। তাহলে আমরা বলতে পারি যে 9 জন লোক কাজটি করে 12 দিনে, একজন লোক যদি কাজটা করে তাহলে তার দিন লাগে হচ্ছে 12 ইনটু 9 দিন। সুতরাং 12 জন লোক, কেন 12 জন লোক নিচ্ছি আমরা, কারণ এখানে আমরা 9 জন আমাদের হাতে ছিল, তার 3 জন যদি আমি করি তাহলে পায় হচ্ছে টোটাল 12 জন লোক। এখন লোক সংখ্যা আমার বেড়ে 12 জন হয়ে গেল। তো 12 জন যদি হয় তাহলে সময় আর কম হচ্ছে, আমরা আগে জন লোক কাজটা যে কয়দিনে করতো, যদি 12 জন লোক কাজটা করে সেক্ষেত্রে দিন আরো কম লাগবে। 12 জন লোকের লাগবে হচ্ছে 9 দিন। দেখেন ইন্টারেস্ট দিন আর লাগবে হচ্ছে 9 দিন। 12 জন লোকের কাজটা করতে লাগবে হচ্ছে 9 দিন। আচ্ছা, কাজের আরো কিছু ম্যাথ আছে, হ্যাঁ, পারেন আর কি, সেক্ষেত্রে অঙ্কগুলা মানে আলাদা করে এখানে বোঝার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, জাস্ট আপনার ঐকিক নামে বসালে অঙ্কটা হয়ে যায়। যেমন আপনার একটা বিসিএস এর প্রশ্নের কথা যদি আমি বলি, ধরেন বলা আছে 3 দিনে একটি কাজের 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 অংশ 27 ভাগের 1 অংশ শেষ হলে, 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ, ওই কাজের 3 গুণ কাজ করলে
কতদিন লাগবে? বলেছে 3 দিনে একটা কাজের 27/1 শেষ করতে পারে। যদি ওই কাজের 3 গুণ কাজ করে তাহলে কতদিন লাগবে? ওই কাজের 3 গুণ মানে কি? ওই কাজের 3 গুণ মানে হচ্ছে আমরা যদি বের করতে পারি যে সম্পূর্ণ কাজটা কতদিন লাগবে, এটা বের করতে পারলে আমরা কিন্তু বের করতে পারবো যে তার 3 গুণ যদি কাজ থাকে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে। আমরা বের করতে যাচ্ছি হচ্ছে দিন। তো আমরা দিনটাকে ডান পাশে রাখবো। আমরা বলবো হচ্ছে 27/1 কাজ। 27/1 কাজ 27/1 কাজ শেষ করে কয় দিনে? আচ্ছা, এত কিছু না লিখে আমি ডিরেক্ট লিখতেছি। 27/1 কাজ শেষ করে 3 দিনে। ঠিক আছে? সুতরাং সম্পূর্ণ অংশ কাজ যদি করে তাহলে সম্পূর্ণ অংশ কাজ করলে দিন সংখ্যা বেশি লাগবে। দিন সংখ্যা যদি বেশি লাগে তাহলে কি হবে? এটা উল্টে যাবে। তাহলে হয়ে যাবে 27/1। আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে বের করলাম যে 27/1 কাজ করতে যে সময় লাগে সেটা হচ্ছে 3 দিন। সুতরাং সম্পূর্ণ অংশ কাজ করতে কত সময় লাগবে? দিন সংখ্যা হচ্ছে বেশি লাগবে। এখন যদি সম্পূর্ণ কাজ না করে আমরা যদি 3 গুণ কাজ বের করি তাহলে 3 গুণ বেশি সময় লাগবে। আগে এখান থেকে দেখি আমরা 3 টা 3 × 1 আর 2 ওখানে 6 আর 2 হচ্ছে 8 অর্থাৎ যদি সম্পূর্ণ কাজটা তারা করে সময় লাগবে 81 দিন। এখন যেহেতু বলেছে 3 গুণ কাজ, তাহলে 3 গুণ কাজ হলে দিন আরো বাড়বে। তাহলে মোট সময় লাগবে কতটুকু? মোট সময় লাগবে যদি 3 গুণ কাজ করে তাহলে মোট সময় 3 গুণ সময় লাগবে। কারণ সম্পূর্ণ কাজটা তারা করতে পারে 81 দিনে। যদি তার থেকেও 3 গুণ বেশি কাজ হয় সেক্ষেত্রে কি হবে? 3 গুণ বেশি হবে। থ্যাংক ইউ। লাগবে 243 দিন। এগুলো মূলত ঐকিক নিয়মের ম্যাথ। ঠিক আছে? নতুন এক ধরনের ম্যাথে যাব। সেটা হচ্ছে আপনার আমরা এরকম বলা হবে যে 2 জনের কাজ 4 জনের কাজের সমান এই টাইপের ম্যাথ গুলো আমরা এখন দেখব। হ্যাঁ, তো আপনার এই যে ম্যাথ গুলো আছে ধরেন বলা আছে এরকম যে যদি এটা একটা প্রিভিয়াস প্রশ্ন আমরা এটা নিলাম যদি 3 জন পুরুষ বা 5 জন বালক যদি 3 জন পুরুষ বা 5 জন বালক অর্থাৎ বা বলা মানে কি 3 জন পুরুষের কাজ 5 জন বালকের কাজের সমান। এটা বোঝা যাচ্ছে যে 3 জন পুরুষের কাজ 5 জন বালকের কাজের সমান। যদি 3 জন পুরুষ বা 5 জন করতে কাজ 20 দিনে করতে পারে তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি কতদিনে করতে পারবে? আচ্ছা, তো ম্যাথটা একটু ভালো করে শুনেন। বলা হচ্ছে 3 জনকে সেটা হচ্ছে 5 জন বালকের কাজের সমান। তো যদি এমন হয় যে একটা কাজ 3 জন বালক 3 জন পুরুষ অথবা 5 জন বালক যেকোনো একটা ধরলে তারা কাজটা করতে পারে কয় দিনে? তারা কাজটা করতে পারে হচ্ছে 20 দিনে। এখন বের করতে বলেছে যে 4 জন পুরুষ
উ 10 জন বালক, এখানে কিন্তু মাঝখানে ও দেয়া আছে, অর্থাৎ এরা সবাই একত্রে, এখানে ও মানে হচ্ছে তারা সবাই একত্রে কাজটা করলে কতদিনে করতে পারবে। তো আমাদের প্রশ্নটা আসলে হচ্ছে যে ৩ জন পুরুষের কাজ ৫ জন বালকের কাজের সমান। তারপরে লিখতে পারেন এভাবে যে ৩ জন পুরুষের কাজ সমান হচ্ছে ৫ জন বালক। এভাবে লিখতে পারেন। আমি একটু দেখা করি, এটা হচ্ছে মানে ভুল করি না। সুতরাং পুরুষ কত ৫/৩ জন বালক। মানে আমাদের টার্গেট হচ্ছে যেহেতু ৪ জন পুরুষ আর ১০ জন বালক বলেছে, এই সবাইকে হয় পুরুষে কনভার্ট করেন, নাহলে যদি আমরা সবাইকে বালকে কনভার্ট করি, অর্থাৎ যে ৪ জন পুরুষ আছে তাকে যদি আমরা বালকে কনভার্ট করি, তাহলে আমরা এখানে কি দিব ৫ × ৪ বাই হচ্ছে ৩ জন বালক, আসে হচ্ছে ২০/৩ জন বালক। তো আমরা কি করলাম এখানে, আমি আবার একটু বলছি যে ৩ জন পুরুষ সমান হচ্ছে ৫ জন বালক লিখেছি, একজন পুরুষ সমান হচ্ছে ৫/৩ জন বালক। সুতরাং ৪ জন হলে কি হবে ২০/৩ জন বালকের সমান হবে। তো যদি এখানে ভগ্নাংশ আসে সেক্ষেত্রে এটা খুব সমস্যা, আপনার যোগ করার সময় সমস্যা হবে। তা আমরা কি করব, ভগ্নাংশ যেন না আসে সেটা বাড়ানোর চেষ্টা করব। যদি আমরা এখানে পুরুষ নেই তাহলে আসে হচ্ছে ৫/, আচ্ছা তাহলে আমরা এই ম্যাথটা ৩ জন পুরুষ সমান ৫ জন বালক এটা আমরা নিব না। কেন নিব না? কারণ যদি আমরা ৩ জন পুরুষ সমান ৫ জন বালক নেই, হ্যাঁ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ভগ্নাংশ চলে আসে। আমরা যদি উল্টাটা নেই তখন দেখবেন ভগ্নাংশটা আসবে না। তো আপনারা যখন ম্যাথটা যখন করবেন তখন এটা চিন্তা করে ম্যাথটা করতে হবে। আমি যদি আগে লিখি এভাবে যে ৫ জন বালক সমান হচ্ছে ৩ জন পুরুষ, তাহলে দেখেন ভগ্নাংশটা আসে না। সুতরাং একজন বালক সমান হচ্ছে ৩/৫ জন পুরুষ। সুতরাং ১০ জন বালক, আমরা যদি বালককে পুরুষে কনভার্ট করি তাহলে এই ভগ্নাংশটা থাকবে না। ভগ্নাংশ না থাকলে আমাদের জন্য সুবিধা হবে। আসে হচ্ছে ৬ জন পুরুষ। তো আমরা এটা বলতে পারি যে ১০ জন বালকের যে কাজ সেটা হচ্ছে ৬ জন পুরুষের কাজের সমান। ১০ জন বালকের যে কাজ সেটা হলো ৬ জন পুরুষের কাজের সমান। তো যদি ম্যাথ করার সময় আপনার যে মানগুলো দেওয়া থাকবে সেটা আপনি দেখে একটু চিন্তা করে নেবেন যে কোনটা বসালে ভগ্নাংশটা আসবে আর কোনটা বসালে ভগ্নাংশটা আসবে না। আমরা এখন পুরুষ আর ১০ জন বালককে ২ টাকে আমরা কি করব পুরুষে কনভার্ট করব। যেমন ধরেন এখানে বলা আছে ৪ জন পুরুষ প্লাস ১০ জন বালক।